নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 10:30টার মতন। খুব তাড়াহুড়োর মধ্যে জিমির খাবারটা আমি রেডি করে নিচ্ছি, তার সাথে আমার খাবারটাও আমি রেডি করে নিচ্ছি। যিনি আমাকে এই কাজে একটু হেল্প করে, ওনাকে আমি বলেছি আজকে আমাকে একটুখানি টাইম দাও যাতে আমার কাজগুলো একটু এগিয়ে যায়, কারণ আমাকে তো 2টো থেকে 2:30টার মধ্যে ঘর থেকে বেরোতে হবে আজকে। আমি প্রায় গত 14 বছর ধরে কলকাতার বাসিন্দা, কিন্তু আজ অবধি কোনো দিন আমি তারাপীঠ যেতে পারিনি। মা চায়নি বলুন বা সুযোগ হয়নি, কোনো দিন আমি যেতেই পারিনি। কিন্তু কালকে হঠাৎ করে আমরা প্ল্যান করেছি যে আজকে আমরা তারাপীঠ বেরোবো বলে। সেই সুযোগ আর কি ছাড়া যায়? তাই সকাল সকাল আমি সব কাজবাজ কমপ্লিট করে এখন প্রায় বাজে ধরুন 2:40-এর মতন আমি ঘর থেকে বেরিয়েছি। এখন যাব একটা দাদার বাড়িতে, সেখান থেকে আমরা সবাই একসাথে বেরোবো। চলুন তাহলে যাই, ওখানে গিয়ে দেখা হবে। এই যে চলে এসেছি ওই দাদাদের বাড়িতে। ওরাই কিছুদিন হয়েছে এই ঘরটায় শিফট হয়েছে, কিন্তু এসে যেটা দেখলাম এখন অবধি ওরা কোনো কাজ কমপ্লিট করেইনি। লাগে যে এখন অবধি ওদের গোছানো কমপ্লিট না, চানও হয়নি। আমি কলকাতার থেকে রেডি হয়ে চলে এসেছি। চিন্তা করুন, কি আর করা যাবে। ওনার পতিদেব এখন ঢুকেছেন বাথরুমে চান করার জন্য। আমরা আর কি করব, এখানে বসে বসে গল্প করি। জানেন, ছোটোবেলার থেকে আমি কোনো দিন মা কালীর চোখের দিকে তাকিয়ে নমস্কার করিনি। আমার মা এই ব্যাপারটা জানতো যে আমি ওনার দিকে তাকাতে পারি না। কেন আমি জানি না, আমার মা আমাকে অনেকবার বলেছে যে চোখের দিকে তাকিয়ে বা মুখের দিকে তাকিয়ে প্রণাম করবি, কোনো অসুবিধা নেই। আর আমি কোনো দিন সাহস করতে পারিনি, কেন কে জানে আমার কেমন একটা ভয় ভয় লাগতো। কিন্তু এই গত 8 মাস কি 6 মাস হয়েছে আমি অনেক সাহস করে চোখ খুলে ওনার মুখের দিকে তাকিয়ে বা চোখের দিকে তাকিয়ে আমি প্রণাম করেছি। আপাতত আমার সেই ভয়টা কেটে গেছে। কেন কে জানে আমার কেমন একটা ভয় লাগতো আগে, এখনও আর সে ভয় লাগে না। আমি এখন ওনাকে প্রণাম করি চোখ খুলে। তাই জন্য হয়তো সুযোগ হয়েছে তারাপীঠ যাবার। যাই হোক, প্রচুর সবার খিদে পেয়ে গেছে। রাস্তা থেকে আমরা কিছু খাবার তুলেছিলাম, কিন্তু তাতে সবার পেট ভরেনি। এখন আমরা ওই গিয়ে পাপ্পু ধাবায় দাঁড়াবো, যেটা ওই মুর্শিদাবাদের NH-34-এ পড়ে। সেখান থেকে আমরা সন্ধ্যাবেলার কিছু খাবার খাবো, আর ভাবছি ওখান থেকে ডিনারটা নিয়ে যাবো। এই যে কথা বলতে বলতে এসে আমরা পাপ্পু ধাবায় পৌঁছে গেছি। আমরা যখনই যাই এই রাস্তা দিয়ে, তখনই ওই পাপ্পু ধাবায় একবার করে তো যাওয়া হবেই, সে ডিনারের জন্য হোক আর লাঞ্চের জন্য হোক। এখানে আমরা কফি আর ফিশ ফ্রাই খাবো। খেয়ে যেহেতু আমরা তারাপীঠ ঢুকতে ঢুকতে প্রায় ধরুন ওই রাত 1-1:30 বাজবে, তখন তো আর তারাপীঠে কিছু খাবার দাবার আমরা পাবো না এত রাত্রে। তাই জন্য আমরা ঠিক করেছি এখান থেকেই ডিনারটা প্যাক করে নিয়ে যাব, নিয়ে ওখানে যেই হোটেলে আমরা থাকবো সেখানে খাবো, কারণ হোটেলেও তো এত রাত্রিবেলা খাবার পাওয়া যাবে না। আর তার উপরে আমরা হোটেল বুক করেও যাচ্ছি না। এই যে সেই জায়গায় আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি। গাড়ি একটু স্লো করেছি ওই ভিডিও নেওয়ার জন্য। কত দিনের ইচ্ছা সেটা আজকে পূরণ হতে চলেছে। যাই হোক, কালকে আমরা সকালবেলা পুজো দিতে যাব। এখন আপাতত আমরা হোটেল পাই রাস্তায়। আস্তে আস্তে 1-2 হোটেলে আমরা কল করেছি। মন্দির থেকে 1-1.5 কিলোমিটারের দূরে এই হোটেলটা। এদের সাথে আমাদের ফোনে কথা হয়েছে রাস্তায় আস্তে আস্তে, কিন্তু আমরা ফাইনাল করিনি। আমরা বলেছিলাম যে গিয়ে দেখে তারপরে ফাইনাল করব। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। মন্দির থেকে একটু দূরে হলেও হোটেলটা বেশ ভালো, সুন্দর। চারিপাশটা বেশ পরিষ্কার, অত মানে জনসংখ্যা নেই, বেশ ভালো। এটাই আমরা ফাইনাল করছি থাকার জন্য। আর একটা দেখুন, বালাজি মহারাজের কি সুন্দর একটা মূর্তি, কি সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে ওদের রিসেপশানে। যাই হোক, সব কথাবার্তা কমপ্লিট করে আমাদের একটা সুন্দর ওয়েলকাম ওরা করলো। নিচে সব এখন কমপ্লিট হয়ে গেছে, চলুন উপরে যাওয়া যাক। আরও পিছনে আমাদের লোক আছে, ওরা আসছে।
আমরা এখন একটু ফ্রেশ হব। ভাগ্যিস আমরা খাবার দাবার প্যাক করে নিয়ে চলে এসেছিলাম, কারণ এসে দেখেছি আশেপাশে মানে কোনো দোকানপাটি তো দূরের কথা, মানে পশু পাখিও নেই রাস্তায়। আমরা খাবারটা যদি না নিয়ে আসতাম তাহলে আজকে রাত্রিবেলা আমাদেরকে উপসেই ঘুমিয়ে পড়তে হতো। যাই হোক, তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। ব্লগটি ভালো লাগলে লাইক করে দেবেন। আমরা এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। কালকে আবার সকালবেলা যেতে হবে মন্দিরে পুজো দিতে। সবাই সুস্থ থাকবেন। টাটা।